নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি সুব্রত আর আমার চ্যানেল এক্সপ্লোরার সুব্রত সরকার। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরুলিয়া জেলার আসানসোল পুরুলিয়া রাজ্য সড়কের ওপর ঝাপড়া অঞ্চলে ঝাপড়া জৈন মন্দির। কাশীপুর রাজবাড়ি থেকে মাত্র 20 কিলোমিটার এবং আসানসোল থেকে 62 কিলোমিটার এবং পুরুলিয়া থেকে মাত্র 23 কিলোমিটার দূরে এই মন্দিরটির অবস্থান। এই জৈন মন্দিরটি বেশ বড় এবং অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে। গঠনশৈলী এবং ভাস্কর্য খুবই সুন্দর। আমি তো ভীষণ মোহিত হয়ে গেছি। এই রকম ফাঁকা জায়গায় এই ধরনের একটা মন্দিরের দর্শন পাবো, এটা আমি কল্পনাও করতে পারিনি। কাশীপুর রাজবাড়ি থেকে ফেরার পথে এই জৈন মন্দিরটি আমি দর্শন করেছিলাম। কাশীপুর রাজবাড়ির ভিডিও আমার চ্যানেলে আপনারা মনে করলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে আমার সঙ্গে আপনারা ওই মন্দিরটি দর্শন করতে থাকুন। আশা করি আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই মন্দিরটি দর্শন করতে আসেন। খুবই শান্ত পরিবেশে এর মন্দির অবস্থান। জৈন ধর্ম হলো ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ধর্ম। এই ধর্মের প্রচারকরা তীর্থঙ্কর নামে পরিচিত। জৈনরা 24 জন তীর্থঙ্কর বা ধর্মপ্রচারকদের জীবনীর মধ্যে দিয়ে জৈন ধর্মের রূপরেখা অঙ্কন করে থাকেন। জৈন ধর্মের বিশ্বাস অনুসারে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ, আর শেষ দুই তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ এবং মহাবীর। 24 জন তীর্থঙ্করের মধ্যে 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ। তিনি যে ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন তার যথেষ্ট প্রমাণ পাওয়া যায় বিভিন্ন ঐতিহাসিকদের কথায়। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 9ম শতাব্দী থেকে 7ম শতাব্দীর ব্যক্তিত্ব ছিলেন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে জৈন ধর্মের সর্বাধিক প্রভাবশালী তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তিনি ছিলেন 24 তথা শেষ তীর্থঙ্কর। প্রাচীন ভারতের বিহারের বৈশালী জেলার এক ক্ষত্রিয় পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন ত্রিশলা আর বাবা নাম ছিল সিদ্ধার্থ। তার বাবা ও মা ছিলেন পার্শ্বনাথের গৃহভক্ত। প্রায় 30 বছর বয়সে সকল বিষয় সম্পত্তি পরিত্যাগ করে আধ্যাত্মিক জাগরণের উদ্দেশ্যে মহাবীর গৃহত্যাগ করেন। 12.5 বছর গভীর ধ্যান ও কঠোর কৃচ্ছ সাধনের পর মহাবীর সর্বজ্ঞতা অর্জন করেন। তারপর 30 বছর ধর্মপ্রচার করেন এবং খ্রিস্ট 6ষ্ঠ শতকে তিনি দেহত্যাগ করেন। এই মন্দিরটি হলো মূল মন্দির। এই মন্দিরে 24 জন তীর্থঙ্কর বা জৈন ধর্মপ্রচারকদের আবক্ষ মূর্তি স্থাপিত আছে। এই মন্দিরটির ভেতরে ভাস্কর্য খুবই সুন্দর। আপনারা নিজের চোখে দেখলে মোহিত হবেনই হবেন। তো চলুন বন্ধুরা, একে একে ধর্ম প্রচারকদের দর্শন করি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সময় করে একবার এই মন্দিরে অবশ্যই দর্শন করে যাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে ছোট্ট একটা লাইক, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে শীঘ্রই নতুন একটা ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।